একটু আগে ফোন দিছিল যে কাজ করলে 500 টাকা দিবে, তাই আসছে যে প্রায় 1 ঘন্টা হলো। 500 টাকা 200 টাকা। টাকার বিনিময়ে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ এবং তরুণীদের সম্পৃক্ততা নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরা হল। আবাসিক হোটেলের আড়ালে নামমাত্র মূল্যে অনৈতিক কর্মকাণ্ডের বিস্তার। দেশের বিভিন্ন জেলা শহরের আবাসিক হোটেলগুলোতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে চলছে অনৈতিক কর্মকাণ্ড। বিশেষ করে স্বল্প মূল্যে মাত্র 500 টাকার বিনিময়ে তরুণীদের এই অন্ধকার জগতে নামিয়ে আনার এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে সাম্প্রতিক অনুসন্ধানে। যেভাবে চলছে এই বাণিজ্য, অনুসন্ধানে দেখা গেছে শহরের অলিগলিতে গড়ে ওঠা নামহীন বা সস্তা আবাসিক হোটেলগুলোই এই ব্যবসার প্রধান কেন্দ্র। হোটেলের ম্যানেজার ও বয়দের মাধ্যমে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করে। তারা গ্রাম থেকে আসা কর্মসংস্থানহীন তরুণী বা নিম্নবিত্ত পরিবারের মেয়েদের টার্গেট করে। অনেক ক্ষেত্রে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাদের এসব হোটেলে আটকে রাখা হয়। 500 টাকার নেপথ্যে নির্মমতা। তদন্তে জানা যায়, গ্রাহকের কাছ থেকে নামমাত্র 500 থেকে 1000 টাকা নিয়ে তরুণীদের বাধ্য করা হয় অনৈতিক কাজে। এর বড় একটি অংশ হোটেলের রুম ভাড়া এবং দালালের পকেটে চলে যায়। দিন শেষে ভুক্তভোগী তরুণীর হাতে খুব সামান্য টাকাই অবশিষ্ট থাকে। অনেক ক্ষেত্রে বাধ্য হয়েই তারা এই পথে টিকে থাকতে বাধ্য হচ্ছে। 3. নিরাপত্তা ঝুঁকি ও সামাজিক অবক্ষয়। এই হোটেলগুলোতে কোনো ধরনের বৈধ রেজিস্ট্রি খাতা রক্ষণাবেক্ষণ করা হয় না। ফলে সেখানে আগত ব্যক্তিদের কোনো সঠিক তথ্য থাকে না। এটি কেবল নৈতিক অবক্ষয়ই নয়, বরং অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করছে এসব হোটেল। মাদক কেনাবেচা এবং কিশোর গ্যাংয়ের আনাগোনাও এসব এলাকায় আশঙ্কাজনকভাবে বেড়েছে। 4. স্থানীয়দের অভিযোগ ও প্রশাসনের ভূমিকা। স্থানীয় বাসিন্দাদের মতে, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কিছু অসাধু হোটেল মালিক, স্থানীয় প্রভাবশালী এবং প্রশাসনের কতিপয় সদস্যের যোগসাজশে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে লোক দেখানো অভিযান চললেও কয়েকদিন পর পুনরায় একই চিত্র ফিরে আসে। আবাসিক হোটেলের আড়ালে এই অনৈতিক বাণিজ্য বন্ধ করতে হলে কেবল অভিযান যথেষ্ট নয়। এর পেছনের মূল হোতা বা দালাল চক্রকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি বিপথগামী তরুণীদের পুনর্বাসন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। আবাসিক হোটেলগুলোতে নিয়মিত ঝটিকা অভিযান পরিচালনা করা, হোটেল মালিকদের জবাবদিহিতার আওতায় আনা এবং লাইসেন্স বাতিল করা, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়ানো। জলেখা ফোন দিলে তোমরা আসো, কাস্টমার শেয়ার নেই। হ্যাঁ, কি নাম তোমার? আমেনা। ঠিক আছে, মোবাইল বন্ধ, আপনি এখানে আসেন, সমস্যা হইব না লোকে।